চলো বন্ধুরা, আজকে চলে গিয়েছিলাম মধ্য ইন্দু বস্ত্রপাড়া। মধ্য ইন্দু বস্ত্রপাড়ার দীপান্বিতা সেবক সংঘ, যা অত্যন্ত মাপে ভাইরাল। আমি আর নতুন করে চেনাচ্ছি না, তাও একটু তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই। গসিপ রেস্টুরেন্ট তোমরা সবাই চেনো। গসিপ রেস্টুরেন্টের পাশ দিয়ে গলি দিয়ে ঢুকে গিয়ে মধ্য ইন্দু বস্ত্রপাড়া দীপান্বিতা সেবক সংঘ খুব কিন্তু কাছে। আগের বছর এত 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 ভাইরাল হয়েছে এই প্রতিমাটি, লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউ, 100K লাইক, প্রচুর কমেন্টস, তোমরা প্রচুর আশীর্বাদ করেছিলে। এই বছরও কিন্তু কোনো দিক থেকে কম নেই। দেখতেই পেলে ঠাকুর, দুর্গা তোমরা বুঝতেই পেলে। এই যে অসুর, তারা অসুরে কিন্তু আবার খেল দেখাচ্ছে। তাদের এই বছরকার থিম হচ্ছে শতাক্ষী 20তম বর্ষ। মধ্য ইন্দু বস্ত্রপাড়া দুর্গাপুজো কমিটি, দীপান্বিতা সেবক সংঘ পরিচালনায়। এবং শিল্পী তোমরা সকলেই জানো, শিল্পশ্রী যামিনী পাল পৌত্র শিল্পী অসীম পাল। যা ঠাকুর, আলাদা করে তো নতুন করে কিছু বলার নেই। শিল্পশ্রী মানে হচ্ছে শিল্পীদের আঁতুর ঘর, যা মুর্শিদাবাদ জেলায় সকলে জানে। তা এবং প্রতিমা ভাবনায় কিন্তু আমাদের সৌম্য পাল আর্টিস্ট, তোমরা তাকে সকলেই চেনো। এবং সভাপতি রয়েছেন ডক্টর কল্যাণ মিত্র স্যার, সম্পাদক রয়েছে শুভ্র ঘোষ আঙ্কেল, অ্যান্ড কার্যকারী সভাপতি রয়েছে ডাক্তার শ্বেতা সিং। তাদের এই বছরকার ভাবনায় মহামায় মধু কৈটব বধ। এই যে এই ফিগারটা দেখছো না, আমি তোমাদেরকে একটা জিনিস অ্যাসিওর করতে পারি, গত বছর যেমন তোমরা ভাইরাল করেছিলে, তোমরাই তো ভাইরাল করেছিলে, ঠাকুর শিল্পী করেছিলেন তার সমস্তটা দিয়ে, আমাদের কমিটি করেছিল তার সমস্তটা দিয়ে, এফোর্ট দিয়ে, কিন্তু ভাইরাল তোমরা যেমন করে নিয়ে গেছিলে কাজটা ভালো হয়েছিল বলে। তাই এই বছরও কিন্তু তার বিন্দুমাত্র কোনো দিক থেকে কোনো ত্রুটি থাকবে না। আমি তোমাকে একদম লিখে দিচ্ছি তোমাদেরকে। তোমরা এই বছর প্রচুর প্রচুর ভাইরাল করো। এবং মধু কৈটব বধ, এই যে ফিগারগুলো দেখলে যেটা বুঝতে পারছো না, আজকে নাই বললাম, বুঝতে তোমাদের এখন হবে না, ঠিক তোমরা বুঝবে ফিনিশিংয়ে আস্তে আস্তে হতে হতে তোমরা বুঝবে। এবং আমি বলতে পারি আমাদের রাজ্যে এই থিম সম্পর্কে আগে কখনো ভাবনাই হয়নি। সবাই তো বলে যে হওয়া ঠাকুর হচ্ছে, এই ঠাকুর হচ্ছে, কিন্তু শিল্পশ্রী কারখানায় এবং দীপান্বিতা সেবক সঙ্গে এই প্রতিমা সম্পূর্ণ নিজস্ব ভাবনায়, নিজস্ব পরিকল্পনাতেই হচ্ছে। কেমন লাগলো অবশ্যই জানাও। খড় বাঁধা লুকস দেখালাম, খালি মাটির অবস্থা দেখাবো, তারপরে ফিনিশিং দেখাবো। ভাইরাল করার দায়িত্ব তোমাদের উপর ছেড়ে দিলাম। তাহলে যাওয়া যাক, চলে আসছি পরের একটা নতুন ভিডিওতে, সেটাতেও থাকবে নতুন চমক। টাটা, আবারও দেখা হচ্ছে খুব শিগগিরই।